সন্তান মুসলমানি করার পর মুসলমানি করা উপলক্ষে অনুষ্ঠান করা যাবে কিনা? মানে আপনি খানা দেবেন কেন, কেটেছেন তাই? আজীব দুনিয়া রে বাবা। সহিহ বুখারী 5891, আল্লাহর নবী আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণনা, ইবনে আব্বাস থেকে এসেছে যে প্রত্যেক নবী রাসূলের 5টা ফিতরাতে সুন্নাত ছিল। কিছু বর্ণনা আছে 8টা, কিছু আছে 7টা। তার মানে কমন 5টা ছিল। তার মধ্যে একটা দাড়িটাকে বড় রাখা, গোপটাকে ছোট করা, বগলের পশম তোলা, ঊর্ধ্বটান 40 দিন, নিচের যেসব পশম আছে এগুলোকে তুলতে হবে। ওর মধ্যে আছে খাতনা করা। তো বগলের চুল তোলার সময় কি খাতনা এই অনুষ্ঠান করেন নাকি? কেন তো ভাই, একই তো হাদিস, হাদিস তো আলাদা নয়, হাদিস আলাদা না। এই নিচের পশম তুললেও যে হাদিসে আছে, গোপ কাটার কথা যে হাদিসে আছে, দাড়ি রাখার কথা ওই হাদিসে আছে, খাতনা করার কথা ওই হাদিসে আছে। তো এটাকেই শুধু খানা দিচ্ছেন, এটা চাচার সময় দেন না কেন? ঘটা করে অনুষ্ঠান করার কোনো প্রমাণ নেই। তবে ইমাম বুখারীর আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী সালাফদের কিছু কল নকল করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর একটি কথা মজুদ আছে মুসনাদে আহমদে এবং মাসাইলে আহমেদ ইবনে ইসহাক রাহিয়ার মধ্যে আছে যে আহমদ বিন হাম্বলকে একবার দাওয়াত দিয়েছিল খাতনার অনুষ্ঠানে, সেই অনুষ্ঠান তিনি গ্রহণ করেছেন। তবে শর্ত এটা নয় যে ঘটা করে হবে। এলাকাতে আপনার ছেলের অনুষ্ঠান হয়েছে, মসজিদে যিনি ইমাম আছেন, পরেশগার 2-4টে মানুষ আছে, তাকে খেতে দিলে, কিন্তু ঘটা করে খাতনার অনুষ্ঠান ডেকমেক বাজিয়ে এমন ভাবে অনুষ্ঠান শুরু করেছেন, এলাকাতে একটা ফেরেশতা নাই, সব পালিয়ে চলে যাবে ইন্ডিয়াতে। সুন্নাতের মধ্যে বিদআত কি হারাম কাজ করছেন, দূরে থাকবেন, করা যাবে না। শুকরান। जवाब की बोलছে खतना की तकरीब में अकरबा व अहबाब को बुलाना और दावत करना दुरुस्त है। খাতনা উপলক্ষে আত্মীয় স্বজন নিকটবর্তী লোককে পাড়া প্রতিবেশীকে দাওয়াত দেওয়া দুরুদ সঠিক। সুবহানাল্লাহ। और न्योता लेने देने को भी फुकहा ने जायज लिखा है। যেটা লেনদেন করা হয় ওটাকেও ফুকাহায়ে কেরাম জায়েজ বলেছে। কিতাব তো ভাই আপনাদেরই, তো আমি পড়লে তো অসুবিধা নাই। কিতাব কি জন্য লেখা হয়? পড়ার জন্য না ঘরে তাকে রাখার জন্য? তো দেওবন্দের ফতোয়া কি? জায়েজ। বাচ্চার মুসলমানি হয়েছে, মানুষকে প্যান্ট দিবে নতুন, কেউ হয়তো টাকা পয়সা দিবে, বাচ্চা খুশি হবে, তো কষ্ট যে হয়েছে না কাটাতে, ওটা কম অনুভব করবে, তো ওটা জায়েজ বলেছেন এই কিতাবের মধ্যে। আর একটি কিতাব দেখিয়ে দিই। জি, এই কিতাবটির নাম হচ্ছে, আরেকটা খণ্ড হবে হাজরা, দেখেন তো, আরেকটা খণ্ড আল মুগনি। হ্যাঁ দেখেন কিতাবুল মুগনি, এই জি দেন। হ্যাঁ, আরেকটা কিতাব দেখাচ্ছি। এই কিতাবটি ছাপ হচ্ছে, এটিও বেইরুত লেবাননের ছাপ। জি, এই কিতাবও বেইরুত লেবানন থেকে প্রিন্ট করা হয়েছে। কিতাবটির নাম হচ্ছে আল মুগনি। এই কিতাবটি 8 খণ্ডেও পাওয়া যায়, 12 খণ্ডেও পাওয়া যায়। আমি 8 খণ্ডে কিনেছি। 8 খণ্ডটা একটু চাপা চুবিয়ে বারত, আর 12 খণ্ডটা একটু ভালো করে লেখা আছে আর কি। তো এই কিতাবের মধ্যে খাতনা উপলক্ষে ইমাম ইবনে কুদামা একে সমস্ত দলের লোক মানে। কোন দলের লোক মানে? আমার কাউকে ছোট করার উদ্দেশ্য নয় ভাই, কিয়ামত অনেক লেট আছে, এখনো সময় আছে, দেখেলেন বা দেখিয়ে দেন। এই কিতাবের মধ্যে খাতনা উপলক্ষে তিনি কি মশলা দিয়েছেন, ইনাকে সবাই মানে। জি, এটা না, এই 5 খণ্ডটা, এই খণ্ডটা 5 খণ্ডটার মধ্যে 1 মিনিট, পৃষ্ঠা নাম্বার 624 নাম্বার পৃষ্ঠা। একটু অপেক্ষা করেন, বেরিয়ে যাক ইনশাআল্লাহ। 624 এই দেখেন আল মুগনি, বেইরুত লেবাননের ছাপ। সৌদি আরবের মুফতিরা এই কিতাব পড়ে ফতোয়া দেয়, কারণ সৌদি আরবে হাম্বলি মাযহাব লাগু আছে, আর ইমাম ইবনে কুদামা হচ্ছে হাম্বলি মাযহাবের, ইনাকে সবাই মানে। আর একটি কিতাব আমার কাছে মাদ্রাসায় আছে, আমি লিয়াসিনি, কিতাবটির নাম হলো শারহে মুসলিম, লেখক হচ্ছে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মানে। তিনি শারহে মুসলিমের মধ্যে লিখেছেন মুসলমানি কেন্দ্র করে দাওয়াত করানো এটা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম ইবনে কুদামা কি বলেছেন এখানে? ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি এখানে স্পষ্ট ভাবে বলেছেন, মুসলমানিকে কেন্দ্র করে দাওয়াতের ব্যবস্থা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো এটা হচ্ছে মুস্তাহাব, নেকির কাজ, সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। আল মুগনি খণ্ড নাম্বার 5, বেইরুত লেবাননের ছাপ, পৃষ্ঠা নাম্বার 624। আরো কিতাব ছিল, আমি কয়েকটি কিতাব নিয়ে এসেছি, মানে একটাই বিষয়ে সব বলে দিলে হবে না।
অনেক বিষয় বাকি আছে, তাই না? জি, তাই মুসলমানি খাওয়া দাওয়া কেন্দ্র করে দাওয়াত দেওয়া যায়। আমার কাছে আরেকটি কিতাব আছে, আল আদাবুল মুফরাদ, লেখক হচ্ছে ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন। এই কিতাবের মধ্যে পৃষ্ঠা নাম্বার 559 মধ্যে ইনি হাদিস নিয়েছেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি দুইজন সাহাবীর খাতনা করার অনুমতি দিলেন আর বললেন যে একটা মেষ জবাই করিও, ছাগল জবাই করিও। তো বাচ্চা কাচ্চা সব আনন্দিত হয়ে গেছিল, খুশি হয়ে গেছিল যে খাতনা উপলক্ষে আমাদের জন্য ছাগল জবাই করা হচ্ছে, আমরা খাবো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম যে কাজটা করেছে, করা যাবে না যাবে না? মৌলবি বলে নাজায়েজ হবে? কোন জিনিসকে মৌলবি জায়েজ বললে জায়েজ হবে না, মৌলবি নাজায়েজ বললে নাজায়েজ হবে না। কিতাব যেটাকে জায়েজ বলে ওটা জায়েজ, যেটাকে নাজায়েজ বলবে ওটা নাজায়েজ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি মাত্র এখানে কয়েকটি 3-4টি কিতাব দেখালাম, প্রয়োজন পড়লে 10-12টিও কিতাব দেখাতে পারতাম, কিন্তু 3-4টি যথেষ্ট আছে। 3-4টি আমি নিয়ে এসেছি, সব নিয়ে আসার প্রয়োজন নাই। তো কেউ যদি নাজায়েজ বলে ভাই একটু ধরে বলবেন হুজুর একটা কিতাবে দেখিয়ে দেন, আপনার তো কর্তব্য, আপনি জিজ্ঞাসা করে নেবেন। দ্বিতীয় নম্বরে চলে আসেন।